নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার অমিত কুমার হালদার। আমার এই হোমি হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব মহিলাদের একটি কমন সমস্যা, যে সমস্যাটির নাম হলো পিসিওডি অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। তো এই সমস্যায় দেখা যায় যে ওভারিতে এক ধরনের সিস্ট হয়। তো এই সিস্টকে ভালো করার হোমিওপ্যাথিতে খুব দারুণ মেডিসিন আছে, যা দ্রুততার সাথে ভালো হয়। তো আজকের ভিডিওতে সেই সিস্টের সমস্যা বলবো, সেই সিস্ট হলে কি কি লক্ষণ আসে এবং এই সিস্টকে ভালো করার জন্য কি কি হোমিওপ্যাথিক মেডিসিন আপনি ব্যবহার করতে পারেন, যে মেডিসিনগুলি আপনার এই ওভারিয়ান সিস্টকে খুব দ্রুততার সাথে ভালো করতে পারে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর আপনি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি, যা আপনার অবশ্যই কাজে লাগবে। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। পিসিওডি অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, একে আবার বলা হয় পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তো এই দুই নামেই একে বলা হয়। তো এখানে দেখা যায় যে ওভারিতে এক ধরনের সিস্ট তৈরি হয়, এক ধরনের গুটি। তাহলে এই সিস্ট যদি তৈরি হয় ওভারিতে, তাহলে মহিলাদের বিভিন্ন ধরনের সমস্যা আসতে। তো এই সিস্টের সমস্যা মহিলাদের একটি কমন সমস্যা। বাচ্চা মেয়ে বা বড় মহিলা প্রায় অনেকের ক্ষেত্রেই এই সমস্যাটি কিন্তু দেখা যায়। তো এই সমস্যাটি যদি হয় তাহলে কি কি লক্ষণ আসতে পারে? তো প্রথমে যে লক্ষণটি আসে সেটি হলো মাসিকের অনিয়ম, অর্থাৎ মাসিক আপনার ঠিকভাবে হবে না। দেখা যাচ্ছে কোনো মাসে খুব দেরি করে হচ্ছে, কোনো মাসে আপনার খুব দ্রুততার সাথে হচ্ছে। কখনও দেখা যাচ্ছে যে মাসিক অল্প পরিমাণে হচ্ছে, কখনও মাসিকের যে ফ্লো সেটি প্রচুর পরিমাণে হচ্ছে। তারপর দেখা যায় যে আপনার ফেসিয়াল এরিয়াতে প্রচুর ব্রণ দেখা যাবে, প্রচুর ব্রণ, এবং সেই ব্রণ মনে হচ্ছে কোনো মতেই ভালো হচ্ছে না। এর পাশাপাশি আপনার যদি এই পিসিওডি সমস্যা হয়, সেক্ষেত্রে আপনার চুল উঠে যাবে, প্রচুর চুল উঠে যাচ্ছে, চুল মনে হচ্ছে পাতলা হয়ে যাচ্ছে। তারপর আপনার ফেসিয়াল এরিয়াতে বিভিন্ন জায়গায় এক ধরনের লোম দেখা যাবে। মহিলাদের ফেসিয়াল এরিয়াতে লোম হয় না, জেনারেলি বড় ধরনের লোম হয় না, কিন্তু এই পিসিওডি সমস্যা হলে সেই লোমগুলো বড় হয়ে যেতে পারে। এর পাশাপাশি এই পিসিওডি সমস্যা হলে ওজনের বৃদ্ধি ঘটে। এছাড়াও যে লক্ষণটি আসে সেটি হলো এই পিসিওডি সমস্যা যদি দীর্ঘদিন চলে, সেক্ষেত্রে মহিলারা বন্ধ্যাত্বের রোগেও আক্রান্ত হতে পারে, অর্থাৎ বাচ্চা হওয়ার সম্ভাবনা কমে যেতে পারে। এই পিসিওডি সমস্যা তৈরি হলে আরও একটি যে লক্ষণ আসে সেটি হলো মহিলাদের মেজাজের পরিবর্তন হয়। তাদের মেজাজ অত্যন্ত খিটখিটে হয়ে যায়, একটুতেই রাগ, তাদের কোনো কিছুই মনে হচ্ছে সহ্য হয় না। তো এই রকম একটি মেজাজ তাদের মধ্যে উপস্থিত হয়। তো বন্ধুরা, সমস্যা যখন আছে অবশ্যই তার সমাধান আছে। তো এই পিসিওডি সমস্যা এমন কোনো বড় সমস্যা নয়, এটি একটি সাধারণ সমস্যা, কমন সমস্যা। তাই এই সমস্যা নিয়ন্ত্রণ করার হোমিওপ্যাথিতে প্রচুর মেডিসিন আছে। এই সমস্যার প্রথম মেডিসিন পালসাটিলা। তো পালসাটিলা মেডিসিনটি সেই সমস্ত পিসিওডির ক্ষেত্রে ভালো কাজ করে যে সমস্ত ছোট বয়সের মেয়ে, অর্থাৎ যাদের পিরিয়ড শুরু হয়েছে। তো এই ধরনের মেয়েদের ক্ষেত্রে এই পালসাটিলা মেডিসিনটি দারুণ কাজ করে। তো দেখা যায় যে তার যে নির্দিষ্ট সময়ে পিরিয়ডস হওয়ার কথা, অর্থাৎ নির্দিষ্ট এজে, তো সেটি কিন্তু হয়নি, একটু লেট হয়েছে। তো এই লেট হওয়ার কারণে কিন্তু তার এই পিসিওডি সমস্যা হয়েছে। এবং তার যখন পিরিয়ডস হয়, তো দেখা যাচ্ছে যে ইরেগুলার, এবং যখন ইরেগুলার হচ্ছে, দেরি করে হচ্ছে, তখন তার যে মাসিকের যে স্রাব সেটি কিন্তু খুবই অল্প হচ্ছে। আবার যখন দ্রুত হচ্ছে, তাড়াতাড়ি হচ্ছে, দেখা যাচ্ছে যে 30 দিন হওয়ার আগেই তার হয়ে গেল, সেক্ষেত্রে স্রাবের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। তো এই রকম তার মাসিকের পরিস্থিতি থাকে, এবং তার মানসিক অবস্থায় দেখা যায় যে সে খুব একটু সফট মাইন্ডের হয়, একটুতেই সে কান্না করে, কষ্টের কথা বা অভিযোগের কথা বা দুঃখের কথা বলতে বলতে সে কেঁদে ফেলে, এবং তার মধ্যে পিপাসা খুবই কম থাকে, সে খুবই জল কম পান করে, এবং সে খোলা পরিবেশ, খোলা আবহাওয়া পছন্দ করে, বন্ধ ঘরে তার সমস্যা বাড়ে। তো এইরকম পরিস্থিতিতে আপনি পালসাটিলা মেডিসিনটি গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে আপনি পালসাটিলা মেডিসিনটিকে 30 পাওয়ারে দিনে 2 বার 2 ফোঁটা মেডিসিন কিছুদিনের জন্য গ্রহণ করতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো ক্যালকিরিয়া কার্ব। এই ক্যালকিরিয়া কার্বের পেশেন্টদের দেখা যাবে তারা যদি এই পিসিওডি সমস্যায় আক্রান্ত হয়, সেক্ষেত্রে তাদের ওজনের বৃদ্ধি ঘটে, তারা মনে হচ্ছে খুব
দ্রুত তাদের ওজন বাড়ছে এবং তাদের যে হাতের তালু পায়ের তালু এগুলো প্রচুর পরিমাণে ঘাম হতে থাকে। এই ক্যালকেরিয়া কার্ভের মহিলাদের দেখা যাবে যে তাদের যখন মাসিক হয় সেই মাসিকের স্রাব কিন্তু প্রচুর পরিমাণে হয়। তো এই লক্ষণগুলি থাকলে আপনি ক্যালকেরিয়া কার্ভ মেডিসিনটি ব্যবহার করবেন। এই মেডিসিনটি ব্যবহার করবেন আপনি প্রথমে 30 পাওয়ারে এবং পরিস্থিতি বুঝে আপনি 200 পাওয়ারে ব্যবহার করতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো সিপিয়া। এই সিপিয়া কিন্তু পিসিওডির একটি দারুণ মেডিসিন এবং এই মহিলাদের সিনড্রোমগুলো এই সিপিয়ার সাথে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ম্যাচ হয়। তো সিপিয়াতে দেখা যাবে যে পিসিওডি সমস্যা যদি হয় তো তাদের যখন মাসিক দ্রুত হচ্ছে তখন স্রাবও বেশি পরিমাণে হচ্ছে, মাসিক যখন লেট করে হচ্ছে তখন স্রাবও কমে যাচ্ছে। তো এর পাশাপাশি এই সিপিআর মহিলাদের চেহারায় বা ফেসিয়াল এরিয়াতে একটা অবাঞ্ছিত যে লোম সেগুলো কিন্তু হয় এবং বড় হয়ে যায় এবং এই সিপিআর মহিলারা খুবই মেজাজ তাদের খিটখিটে থাকে এবং তারা মনে করে তাদের পরিবারের প্রিয়জনরা তাকে আর ভালোবাসছে না, তাকে পছন্দ করছে না। তো এই রকম একটি ভ্রান্ত ধারণা তার মনের মধ্যে কাজ করে। এর পাশাপাশি দেখা যায় যে এই পিসিওডি সমস্যায় সে ভুগে তার পরবর্তীতে কী হয়েছে, বন্ধ্যাত্ব রোগটি এসেছে, অর্থাৎ তার সন্ততি হচ্ছে না। তো এই রকম কন্ডিশন যদি থাকে তাহলে আপনি এই সিপিয়া মেডিসিনটি দেবেন, তো অবশ্যই আপনার পিসিওডি ভালো হবে। এর পাশাপাশি যদি বন্ধ্যাত্ব চলে আসে সেই বন্ধ্যাত্বটাও কিন্তু সেরে যাবে। তাহলে এই মেডিসিনটি প্রথমে ব্যবহার করতে পারেন 30 পাওয়ারে, পরবর্তীতে আপনি ব্যবহার করতে পারেন এটি 200। পরের যে মেডিসিন সেটি হলো এপিসমেল। এই এপিসমেল মেডিসিনটিকে আপনি 30 পাওয়ারে ব্যবহার করতে পারেন 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার করে 1 চামচ জলসহ। এই এপিসমেলে দেখা যাবে যে যে জায়গাটায় ওভারি আছে সেই জায়গাটায় আপনার একটু ব্যথা করে, একটু হুল ফোটানো মনে হচ্ছে, স্টিচিং পেন আছে। এবং এই এপিসমেলের মহিলাদের যদি পিসিওডি সমস্যা হয় সেক্ষেত্রে তারা যখন সহবাস করে তখন সহবাসের সময় তাদের একটা যন্ত্রণা হয়, কষ্ট হয়। তো এই রকম পরিস্থিতিতে আপনি এপিসমেল মেডিসিনটিকে দিতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো থুজা। এই থুজা আমাদের শরীরের যে কোনো ওভার গ্রোথকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যে সিস্ট হয়েছে ওভারিতে সেই সিস্টে একটা ব্যথা আছে, এই ব্যথাটি দেখা যাচ্ছে তলপেটের বাঁদিকে হচ্ছে। সেক্ষেত্রে আপনি এই থুজা মেডিসিনটিকে 200 পাওয়ারে দিনে 1 বার, সপ্তাহে 2-1টি করে ডোজ আপনি নিতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো ল্যাকেসিস। যদি দেখা যাচ্ছে যে আপনার বাঁদিকের ওভারিতে এই সিস্ট হয়েছে অর্থাৎ পিসিওডি সমস্যা হয়েছে সেক্ষেত্রে আপনি ল্যাকেসিস দিতে পারেন। ল্যাকেসিসের সমস্যা দেখা যাবে রাত্রে বৃদ্ধি হবে। আর যদি ডান দিকে হয় সেক্ষেত্রে আপনি দিতে পারেন লাইকোপোডিয়াম। এই লাইকোপোডিয়ামে দেখা যাবে যে তলপেটের দিকে গ্যাস ফর্মেশন হয়, তাদের একটা গ্যাস্ট্রিক সমস্যা থাকে। পরের মেডিসিন ফ্র্যাক্সিনাস আমেরিকানাস। তো এই মেডিসিনটি তখন দিতে হবে যদি দেখা যাচ্ছে যে আপনার পিরিয়ডসের সময় প্রচুর পরিমাণে যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে, তার সাথে আপনার এই সিস্টের সমস্যা আছে। তাহলে এই মেডিসিনটি আপনি মাদার টিনচার ফর্মে 10 ফোঁটা মেডিসিন দিনে 2 বার, খাবার আধ ঘন্টা পরে হাফ কাপ জল সহ আপনি সেবন করতে পারেন কিছুদিন। পরের মেডিসিন ভ্যারেট্রাম আল্প। এই ভ্যারেট্রাম আল্প মেডিসিনটি আপনি 30 পাওয়ারে ব্যবহার করতে পারেন। তো এই ভ্যারেট্রাম আল্পেও দেখা যাবে যে আপনার ওভারিতে সিস্ট আছে, এই সিস্টের সাথে দেখা যাচ্ছে যে পিরিয়ডসের সময় আপনার প্রচুর যন্ত্রণা এবং কষ্টদায়ক মাসিক। তাহলে আপনি এই ভ্যারেট্রাম আল্প মেডিসিনটিকে পটেন্সিতে 30 পাওয়ারে দিতে পারেন 2 ফোঁটা মেডিসিন দিনে 1 বার করে কিছুদিনের জন্য। তো এইভাবে এই মেডিসিনগুলি সিনড্রোম অনুযায়ী ব্যবহার করে আপনার এই সিস্টকে খুব সুন্দরভাবে ঠিক করতে পারেন। তো এই সম্বন্ধে কোনো যদি আপনার ইনকোয়ারি থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। এবং আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনি একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।